প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি আমাদের ধারাবাহিক সমীকরণ ক্লাসের 4 নম্বর ক্লাস নিয়ে। তো আশা করি আগের ক্লাসগুলো তোমরা দেখে আসছো। আর আমি এখন 4 নম্বর ক্লাস থেকে শুরু করব। 4 নম্বর ক্লাসে আমরা আরেকটা কি সমীকরণ নিয়েছি, সেই সমীকরণের আমরা কি সরল করব। তো সরলটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের এখানে কি, যেহেতু বন্ধনী আছে, আমরা এখান থেকে এটার সাথে গুণ করব। তাহলে আমরা এ বি প্লাস এ সি হোল বার প্লাস এ বি বার সি। যদি আমি এ বির সাথে গুণ করি তাহলে এখানে এ বি হবে, প্লাস এটা আবার এটার সাথে গুণ হবে এ বি বার সি, আর একটা সি হবে এটা, আর এটার সাথে গুণ হয়ে গেছে। এখন দেখো কি করা যায়। এখন মেইনলি আমি যেটা করতে পারি যে এখানে কি এ বি থাকবে, প্লাস এ সি রাখবো, প্লাস এখানে যে কাজটা আমরা করতে পারি, যেহেতু এখানে বি আছে আর বি বার আছে, যদি বি আর বি বার ইন্টু আকারে থাকে, অর্থাৎ এ ইন্টু এ বার থাকে, তখন সেক্ষেত্রে জিরো, অর্থাৎ বি ইন্টু বি বার থাকলো জিরো। তাহলে এ সি, দুইটা এ আছে, একটা লিখছি, একটা সি আছে, আর বি বার বি এর জন্য আমরা ইন্টু জিরো দিলাম, প্লাস এখানে আমাদের এ বি বার সি, দুইটা সি এর জন্য আমরা একটা সি লিখছি। এতটুকু আশা করি কি ক্লিয়ার। এখন এটা আলটিমেটলি এটার মান কি জিরো আসতেছে, তাহলে সেক্ষেত্রে এ বি প্লাস এ সি বার প্লাস এটার মান জিরো, তাহলে এটা আমি লিখবো না এখানে, এটা বি বার সি লিখলাম। এখন আমি যে কাজটা করতে পারি, এখানে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে এ বি প্লাস এখানে যদি এটাকে ভাঙি তাহলে এ বার প্লাস সি বার প্লাস এ বি বার সি। আমরা জানি বার যদি আমরা ভাঙি তাহলে গুণ থাকলে সেক্ষেত্রে কি চলে আসবে, যোগ চলে আসবে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি মূলত, আহ, তো এখানে আমরা কোনো কমন যায় কিনা সেটা দেখবো। যদি কমন না যায়, সেটা আমরা কোন সূত্রতে ফালাতে পারি সেটা কি আমরা দেখবো। তো দেখো তোমাদের এখানে আমরা যদি এটা বলি, এইটা আর এটাকে একসাথে লিখবো, ঠিক আছে, এইটা আর এটাকে একসাথে লিখবো। এ বি প্লাস এ বি বার সি প্লাস এ বার প্লাস সি বার। আচ্ছা, এখন এখান থেকে আসলে আলটিমেটলি কি কমন যায়, এখান থেকে শুধুমাত্র এ কমন যায়, থাকে কি বি প্লাস বি বার সি প্লাস এ বার প্লাস সি বার। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা সূত্র ফেলাইতে পারি, যেটা কিনা আমাদের বিভাজন উপপাদ্য, যেমন এ প্লাস বি সি যদি এভাবে থাকে তাহলে সেটাকে কি আমরা এ প্লাস বি লিখতে পারি একবার, আবার এ প্লাস সি লিখতে পারি। এটা একটা সূত্র, এটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে ঠিক সেম কাজটা করতে পারি। এখানে এ ইন্টু বি এর সাথে একবার বি বার দিতে পারি আমরা, আর বি এর সাথে একবার কি সি দিতে পারি, প্লাস এ বার প্লাস সি বার। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, যে এইখানে এতটুকুর মান বি বি প্লাস বি বার, মানে এই যে এ প্লাস এ বার মান ওয়ান, তাহলে বি প্লাস বি বারের মান কি হবে, ওয়ান হবে। তাহলে ওয়ান যদি এখানে লিখি, ওয়ানটা না লিখলেও সমস্যা নেই, জাস্ট আমরা বি প্লাস সি লিখলাম, প্লাস এ বার প্লাস সি বার। এখন এটার সাথে গুণ করবো আমরা, এ বি এ বি, তারপর এ সি প্লাস এ বার প্লাস সি বার, মানে এটার সাথে গুণ করা হলো। এখন দেখো কার সাথে কি নেওয়া যাইতে পারে, আমি এইটা আর এটাকে একসাথে রাখবো, আর এইটা আর এটাকে একসাথে রাখবো। ঠিক আছে, আমরা একটু দেখি, এটা একটু বড় অঙ্ক হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো ক্লাসটা দেখবা। এ বি প্লাস এ বার নিবে এ বির সাথে, আর নিব এখানে প্লাস, আর নিব এ সির সাথে নিব সি বার। এখন এইটা কিন্তু আবার সেম একই সূত্রতে আসবে, এই যে নিচের যে সূত্রটা আমরা এখন একটু আগে লিখছি সেই সূত্রতে আসবে। এবারে এর সাথে একবার এবার যাবে, আর বি এর সাথে একবার কি বি বার যাবে, ঠিক আছে। আর এইটা আমরা সেম কাজটা করতে পারি, এখানে কি এ এর সাথে একবার সি বার, আর সি এর সাথে একবার সি বার। তো আলটিমেটলি এটার মান কত হবে, এটার মান আমাদের ওয়ান হবে। ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা যা আছে তাই থাকবে, বি আর কি এ বার প্লাস, আর এটা ওয়ান হবে। আর এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি এ প্লাস সি বার, এটুকুর মান ওয়ান, এতটুকুর মান ওয়ান, তাহলে ওয়ান আর লিখলাম না, জাস্ট যা আছে তাই লিখছি। এরপর একটু সাজাই যদি লিখি, এ বার প্লাস এ প্লাস বি প্লাস সি বার। আর এইখানে আমরা কি করতে পারি, এটার জন্য একটা সূত্র লিখতে পারি, যেটা কি এ বার প্লাস এ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান লিখতে পারি, প্লাস বি প্লাস সি বার। আর আলটিমেটলি যেহেতু এখানে তিনটা যোগাকার আছে, যোগের ক্ষেত্রে যদি একটা ওয়ান থাকে এর মান কি ওয়ান হবে, এটা কি আমরা অ্যান্সার। তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু কি ওয়ান হবে। আর দ্বিতীয় কথা একটা অঙ্ক অনেকভাবেই করা যায়, তোমার কাছে যেটা ইজি মনে হবে সেভাবেই করবো। অঙ্ক বড় ছোট কোনো ম্যাটার না, তোমার ফর্মুলা গুলা ঠিক থাকলে কিন্তু তোমার অঙ্ক মিলে যাবে।
তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আর সবাই অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে কি রেগুলার পাওয়ার জন্য হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ।